তৃণমূল বিধায়কের সই জাল সংক্রান্ত মামলায় 21 দিনের জন্য রক্ষা কবচ মিলেছে অভিষেকের। তবে বৃহস্পতিবার সন্ধ্যে 6টার মধ্যে তাকে সিআইডি দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। অবশেষে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে বেরোনোর মুখে উঠল চোর স্লোগান। জল্পনা অবসান, বৃহস্পতিবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াই করার পর এবার কোয়েল। রাজ্যসভার যে তৃণমূল কার্যত ধূলিসাৎ হওয়ার পথে রইল বাকি নয়। বৃহস্পতিবার বিধায়কদের সইজাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপরে ক্ষোভ উগরে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি আরো বলেন, মমতাদিকে ঠিক করতে হবে, উনি অভিষেককে চান না আমায় চান। সিআইডি যে ডেকে পাঠিয়েছে, নোটিশ দিচ্ছে উইটনেস হিসেবে, সেটা ক্রিমিনাল ডিভিশনে আমি মামলা ফাইল করেছি। গত শুক্রবার দিন ভেকেশন বেঞ্চে মামলাটা ছিল, 221 আইটেম। ওই 214-15 পর্যন্ত হলো, তারপর তো ম্যাটার রিচ করলো না। তখন আমি মেনশন করলাম। মেনশন করার পরে সে জজ সাহেব আমাকে বললো বুধবার দিন মামলাটা থাকবে। তো বুধবার দিন মামলা থাকবে, কালকে সকালে মামলা ছিল না লিস্টে। মঙ্গলবার দিন থেকে জানো তো সার্চ হয়েছে অনেক, কামাক স্ট্রিটে, তারপর দিদির অফিসে, সেখানেও আমি উপস্থিত ছিলাম, অনেক দেরিতে গেছি। কালকে জাস্টিস কৌশিক চন্দ্রের ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। বললো আমি কালকে নেব, তুমি সকালে এসো, মামলা কালকে আমি নেব। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল, অ্যাকুইলার। সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে, সার্চ অ্যান্ড। তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আর সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সেটা সাবজেক্ট ম্যাটার হয়ে গেল আমার। তো আমি তো ওখানে অ্যাফিডেভিট করছি, তো তোমরা একবার কেউ আমাকে জানালে না রিট পিটিশন ফাইল করেছো? বলে না, ওপর থেকে ইনস্ট্রাকশন এসছে, না কিশোর দত্ত করছে, আমরা করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না। দুর্নীতি পাহাড়, এবার ডায়মন্ড হারবারে অভিষেকের মেডিকেল ক্যাম্প। সেবাশ্রয়ের নামে দুর্নীতি, মাটি খুঁড়ে উদ্ধার সেবাশ্রয়ে কয়েক কোটি টাকার ওষুধ। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবারের হিঞ্জাব এরিয়ায় হানা দেয় পুলিশ। কাঠগড়ায় অভিষেক ঘনিষ্ঠ মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ। ওমানের কাছে ফের আক্রান্ত ভারতীয় জাহাজ। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে আক্রমণ চালানো হয়। এমটি জলবি জাহাজে ইঞ্জিন রুমে গোলায় আগুন লেগে যায়। আমেরিকার হামলায় ভারতের এমটি সেত্তেভেল্লো নামে একটি তেল ট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত। ওই জাহাজে 24 জন ভারতীয় নাবিক ছিলেন। এই নাবিকদের মধ্যে আমেরিকার হামলায় 3 জনের মৃত্যু হয়। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মেডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা, সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট, হয়তো পরের কোটিপতি আপনি।